থাম্বনেইলের মাঝখানে যে ছবিটা দেখেছেন, অর্থাৎ সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ দুটি খাম ধরে পেছনে অক্সফোর্ডের মনুমেন্টের সামনে দাঁড়িয়ে আছেন, সেই ছবিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির টাইমলাইনে দেয়া হয়েছে এবং দে আর গ্রিটিং টু সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ। অক্সফোর্ড ইউনিভার্সিটি অভিনন্দন জানাচ্ছে এই সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে। কারণ কেন আমন্ত্রণ জানানো হয়েছে এই সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে? সাথে আরও কয়েকজন লোক কিন্তু আছেন। নাবিলা ইদ্রিস গুম কমিশনের, মনে আছে? আমাদের সম্মানিত প্রেস সেক্রেটারি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আছেন, হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম আছেন, আরেকজন শিক্ষিকা আছেন, সম্ভবত বাম বা আওয়ামী টাইপের একজন শিক্ষিকা আছেন। তো এই যে আপনার তরুণ নেতৃত্বকে বিশ্বমঞ্চে আহ্বান জানানো হয়েছে কেন? কারণ আগামী দিনের নেতৃত্বকে বিশ্বের সামনে পরিচয় করে দেওয়া, তাদের ড্রিমটা জানা, তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে চায় বর্তমান বিশ্ব নেতৃত্ব। অর্থাৎ আগামী দিনে যেসব তারুণ্য বিশ্বকে নেতৃত্ব দেবার সম্ভাবনা রয়েছে, সেই সকল তারুণ্যের আরও ভবিষ্যতের আরও বড় আরও গভীর স্বপ্নগুলো জানতে চায় অক্সফোর্ড ইউনিভার্সিটি। এ কারণেই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর এই বিষয়টি সম্মানিত প্রেস সেক্রেটারি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার টাইমলাইনে কিন্তু দিয়েছেন এবং তিনি খুব চমৎকার ডেসক্রিপশন দিয়েছেন। যেমন ফটোকার্ডের ডেসক্রিপশন দিয়ে, অক্সফোর্ডের ফটোকার্ড, ওইটা কিন্তু তার বানানো ফটোকার্ড না। অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসনাত আবদুল্লাহ সাদিক কায়েমদেরকে নিয়ে ফটোকার্ড তৈরি করেছে। এখন কথা হলো, সাদিক কায়েমরা কি জোর করে অক্সফোর্ডে গেছে? না, সাদিক কায়েমকে ডিসেম্বরে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা তখন যেতে পারে নাই। প্রতি 3 মাস পর ইয়াং অ্যান্ড এমার্জিং লিডারদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমন্ত্রণ করে, সারা ওয়ার্ল্ড থেকে বাছাই করে। সেই বাছাইয়ের অংশ হিসাবে বুঝেন, প্রথমে সেপ্টেম্বর মাসে 25-এর সাদিক কায়েম বিপি নির্বাচিত হওয়ার কয়েকদিন আগে, বিপি নির্বাচিত হয়েছে 9 তারিখে, তার কয়েকদিন আগে তাকে আমন্ত্রণ জানা হয়েছিল, তখন তিনি যান নাই। ডিসেম্বরেও তিনি যান নাই, এখন তিনি যাওয়ার জন্য সম্মত হয়েছেন। তো তরুণ নেতৃত্বে বিশ্বমঞ্চে অনন্য স্বীকৃতি, আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনবে অক্সফোর্ড, তাদের লেকচারের উপরে বই হবে, সেই বই থেকে রেফারেন্স দিয়ে ক্লাসে বলা হবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এই নেতৃত্ব কি করছে, গতদিনের অগণতান্ত্রিক অথরিটিয়ান খুনি সরকারের বিরুদ্ধে এই নেতৃত্ব কি চমৎকার ভূমিকা রেখেছে, সেগুলোই বলবে এবং এই সবের সত্যতা দিবে নাবিলা ইদ্রিসেরা এবং শফিকুল আলমেরা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত 2 তরুণ মুখ হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন। কি ব্যাপার, এখন কি এই আমন্ত্রণের ছুতা ধরে আবার আবিদুল ইসলাম আবিদ কি কেঁদে ওঠে কিনা, আমাদেরকেও দাওয়াত দাও? ঠিক আছে, আবিদের এখন অক্সফোর্ড যাইতে মন চাইবে। যাই হোক, আবিদ চীনকে পুরা গণতন্ত্র শিখে ফেলতেছে এই পাকে দিয়ে। আবিদ তো এখন চীনে আছে, পুরা চীনকে গণতন্ত্র শিখে ফেলছে, পুরা চীন এখন বিএনপি হয়ে যাচ্ছে। আচ্ছা, তরুণ বয়সেই তাদের এই গৌরবময় অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত গর্বের। মানে এই আমন্ত্রণ কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের তরুণ প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর, অদম্য সাহস, মেধা এবং অনন্য স্বীকৃতি। সামনের দিনগুলোতে তারা আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে আরও বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। তাদের জন্য জাতির দেশের শুভকামনা তো থাকবেই। ফ্যাক্ট হলো, সাদিক কায়েম অক্সফোর্ড এবং হাসনাত আবদুল্লাহ সেখান থেকে বাংলাদেশের জন্য কি নিয়ে আসবে
এটা কোনো ফোর্স ইনভিটেশন না, এটা অনার্ড ইনভিটেশন। অক্সফোর্ড ইউনিয়ন ইজ অনার্ড বাই ইনভাইট টু সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ। তারা গৌরববোধ করছে, তারা গর্বিত, আনন্দিত হাসনাত আবদুল্লাহর মতো, সাদিক কায়েমের মতো, নাবিলা ইদ্রিসের মতো এবং শফিকুল আলমের মতো বা ডক্টর নাহারিনের মতো কাউকে দাওয়াত দিতে পেরে। আপনাদের খুব প্রশ্ন জাগতে পারে, আমি জানি, যে নাহারিনকে কেন দাওয়াত দিছে? জাগতেছে না? জাগতেছে। আপনারা হয়তো তাকে ইতর বুদ্ধিজীবী হিসাবে ট্রিট করতে পারেন না। মনে রাখবেন, আপনি যদি কোথাও যান, আপনারা দুই বন্ধু যদি কোথাও যান, তাহলে তৃতীয় কে আছে এখানে? আল্লাহ আছে, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন। আর যদি আপনি আল্লাহকে স্মরণ না করেন, আল্লাহকে অবজ্ঞা করেন, তাহলে আপনার সাথে সঙ্গী হয়ে যাবে কে? শয়তান। এখন আমি বলছি না যে নাহারিন শয়তান হিসেবে সেখানে যাচ্ছে, নাহারিন শয়তান হিসেবে যাচ্ছে না, সে একজন শিক্ষিকা হিসেবে যাচ্ছে। ফ্যাক্ট হলো, সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহর কাজকে সে সেখানে কতটা বিরোধিতা করতে পারে যৌক্তিকভাবে, সেটা দেখা হতে হবে। বাংলাদেশে সে পোলাও মিয়াও পোলাও পোলাও আমরা পোলাও খাই না? এটা পোলা মনে হয় না যে পোলা খায়, পোলাও। এখন সে বলতেছে এটাকে পোলাও বলা যাবে না, ছেলে ছেলে লাগে, এই কারণে সে মিয়াও বলবে এটাকে, মানে মুরগি। বুঝতে পারছেন কি অথর্ব না? এটা মোরগ পোলাও, মুরগি পোলাও কেন বলে না? এই বেকুবকে দিয়ে সেখানে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ, শফিকুল আলম, নাবিলা ইদ্রিসদের কাজগুলোকে জাস্টিফাই করানো হবে। আপনার একটা শয়তান তো রাখতে হবে ভাই, নইলে আপনার ইমান কীভাবে মজবুতি আপনি বুঝবেন? তাদের এই সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহদের ইমান, প্যাট্রিয়টিজম বোঝার জন্য একটা নাহারিন দরকার আছে। নাহারিনটা সেখানে গিয়ে বুঝবে যে এই অসভ্য ইতর গাজী টিভির পাজি কাজী জেসিন যে টকশো করে, এখানে বসে বসে মিথ্যা অযৌক্তিক কথা আওড়াইলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। অক্সফোর্ডে গিয়ে সে টের পেয়ে গিয়েছে সে সেখানে আসলে সাদিক কায়েমদের মর্যাদা কতটুকু, তাদের মর্যাদা দেখবে আর ভিতরে ভিতরে পড়াবে, জ্বলে উঠবে। অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট অভিভূত সাদিক কায়েমদেরকে দাওয়াত দিতে পেরে, আনন্দিত, গর্বিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।